হাওড়ার সাঁকরাইলে পেট্রোল পাম্পের সামনে কেমিক্যালের লরিতে আগুন। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার আশেপাশে, ব্যাহত হয় যান চলাচল। বিধানসভা নির্বাচনে 69টি বহুতলে বুথ তৈরি করবে নির্বাচন কমিশন। 300 ভোটার থাকা বহুতলকেই বাছা হয়েছে। দিল্লির নির্বাচন কমিশনের তালিকা পাঠাবে সিইও দফতর। বহুতলে বুথ তৈরির প্রস্তাবে পিছিয়ে কলকাতা। কলকাতা দক্ষিণে মাত্র 2টি এবং কলকাতা উত্তরে মাত্র 4টি বহুতলে বুথ তৈরির প্রস্তাব। দক্ষিণ 24 পরগনায় সর্বোচ্চ 25টি বহুতলে বুথ তৈরির প্রস্তাব। উত্তর 24 পরগনায় 22টি, হাওড়ায় 4টি, হুগলিতে 5টি এবং পূর্ব বর্ধমানে 3টি বহুতলে বুথ তৈরির প্রস্তাব। প্রথমে বহুতলে বুথ তৈরিতে আবাসিকদের অনীহা থাকায় সময়সীমা পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। 17 ফেব্রুয়ারি প্রকাশিত হবে বহুতলে বুথ বিন্যাসের তালিকা। বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনারকে পক্ষ করেছে তারা। হাইকোর্টে গেছে তৃণমূলও। অন্যদিকে অজ্ঞাত পরিচয় ইডি আধিকারিক ও সিআরপিএফ এর বিরুদ্ধে 2টি থানায় 3টি মামলা হয়েছে। তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। ममता बनर्जी, राजीव कुमार एंड अदर्स जो काल उनका डॉक्यूमेंट स्नैचिंग करने के लिए घुसा था, स्नैचिंग किया भी, सबका वीडियो, सबका सीसीटीवी और वीडियो फुटेज में आया है। ইডির তল্লাশি, হঠাৎ করে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যাওয়া, ফাইল বের করা, তারপর এফআইআর থেকে আদালত। আইনি লড়াইয়ের পাশাপাশি কলকাতা থেকে দিল্লি রাজনৈতিক যুদ্ধ সমান তালে চলছে। বৃহস্পতিবারের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। এই মামলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারকে পক্ষ করেছে ইডি। পক্ষ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে, যেহেতু ইডি সিবিআই তদন্তের দাবি করেছে। एनफोर्समेंट डायरेक्टरेट एक कानूनी संस्था है, उनके काम पर जो इंटरफेरेंस किया, इसका कानून ममता बनर्जी, राजीव कुमार और जो इंटरफेयर किया उनके खिलाफ भी कार्रवाई होना चाहिए। যে বিজেপি যাদের যাদের চোর বলেছে, সিবিআই চেয়েছে, দুর্নীতিগ্রস্ত বলেছে, তাদেরকেই নিজেদের দলে নিয়ে তাদেরকে কাউকে মুখ্যমন্ত্রী, কাউকে অমুক, কাউকে বিরোধী দলনেতা, এ তো বিজেপি করেছে। দেশের সব থেকে বড় দুর্নীতিবাজদের মঞ্চ সেটা তো হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ইডির পাশাপাশি হাইকোর্টে গেছে তৃণমূলও। তাদের মামলায় পক্ষ করা হয়েছে অর্থমন্ত্রকের রাজস্ব বিভাগের সচিব, ইডির জয়েন্ট ডিরেক্টর অ্যাডমিন, ইডির ডেপুটি ডিরেক্টর এবং আইপ্যাককে। এরই মধ্যে বৃহস্পতিবারের ঘটনায় অজ্ঞাত পরিচয় ইডি আধিকারিক ও সিআরপিএফ এর বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। শেক্সপিয়ার সরণি থানায় মোট 2টি মামলা দায়ের হয়েছে। একটি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে, অন্যটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। অন্যদিকে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি মামলা দায়ের হয়েছে। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত পরিচয় ইডি অফিসার ও সিআরপিএফ এর বিরুদ্ধে যে অভিযোগে পুলিশ ধারা দিয়েছে সেগুলি হলো হুমকি, চুরি, অনধিকার প্রবেশের ধারা দেওয়া হয়েছে। এর মধ্যে চুরির অভিযোগ অর্থাৎ 303-এর 2 নম্বর ধারা জামিন অযোগ্য। পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনেও ধারা দেওয়া হয়েছে। এই মামলার কোনো বেসিস নেই। সরকারি দল সরকারি তন্ত্রকে ব্যবহার করে দলদাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকার জন্য। আমাদের কাগজগুলো ওইখানে আছে, সেটা নিয়ে বগলদফা করে নিয়ে যাওয়ার যে
প্রচেষ্টা প্রয়াস, নিশ্চয় ওখানে অনেক প্ল্যানিং আছে। তো সেইটা একটা অদ্ভুত, এইটা কিন্তু ভারতবর্ষে যে নিউ নর্মাল বলছে না বিজেপি, এটা কি নিউ নর্মাল? তাহলে আপনি দেখুন কোনো রাজ্যে এরকম হয়নি যে পলিটিক্যাল অ্যাডভাইজার যে তার অফিসে গিয়ে হামলা হচ্ছে এবং কাগজগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে। কতটা কাপুরুষ হলে পরে এবং কতটা বিজেপি নামতে পারে। অভিযোগ পাল্টা অভিযোগ, মামলা, এসব তো হচ্ছে, কিন্তু সবটাই সামনে ভোটকে মাথায় রেখে নয় তো। প্রকাশ সিনহা, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।